কাঁঠালের তরকারি আমি খুবই পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগে কাঁঠালের তরকারিটা খেতে। আর গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পর সুন্দর করে ভাজা হলে আগলা, আগলা তেল থেকে মানে হলুদ একটা কালার হলে তারপর আমি মসলাগুলো দিয়ে দিতেছি। মসলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর আমি একটু ব্যবহার করব বাটা মরিচ। বাটা মরিচের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মাংসের তরকারি বেশি ভালো লাগে বাটা মরিচের তরকারি, যেহেতু ঝালটা একটু বেশি হয় আর একটু ভালো লাগে। আর মরিচটা বাটা মরিচের তরকারিটা দিলে অবশ্যই মরিচটা ভালো করে কষিয়ে নিতে হয়, তা না হলে একটা আগলা আগলা গন্ধ ভাব করে আর কি। যারা সবসময় খায় তাদের জন্য সমস্যা হয় না, যারা মাঝে মধ্যে খায় তাদের জন্য আর কি গন্ধটা করে। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর তরকারির মজা স্বাদ অবশ্যই নির্ভর করে মশলার উপর। মশলাটা যদি ভালোভাবে কষানি না হয় তাহলে তরকারিটা কিন্তু ভালো লাগে না। আর আমি এখন সুন্দর করে মশলাগুলোর ভিতর গোস্তগুলো দিয়ে দিছি। আর গোস্তগুলো চবড়ি থাকলে তরকারিটা ভালো লাগে, এই জন্য চবড়ি মানে চবড়ি সহ আমি বেশিরভাগ চবড়ি দিচ্ছি, কারণ তরকারিটা তেলে হবে, এই কারণে আর কি চবড়ি দিচ্ছি। আর মাংসটা সুন্দরভাবে কষাতে হবে, যেহেতু কাঁঠালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসটা কিন্তু একটু দেরি লাগে, এই কারণে আমি মানে আগে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। সুন্দর করে কষানোর পর তারপর আমি কাঁঠাল দেব। তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। আর এখানে কিন্তু মাংস কম অল্প, আর চবড়ি কিন্তু আমি বেশি দিচ্ছি। যাই হোক, চবড়িটা আমার কাছে ভালো লাগে তাই আর কি। তো আমার কিন্তু মাংসটা কষানি হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো সুন্দর করে দিয়ে দিব। আর কাঁঠালগুলো ফ্রিজে রাখা ছিল, আমি এটা সিদ্ধ করে এক ভাগ রান্না করছি আর এক ভাগ রেখে দিছি, কারণ পরে রান্না করার জন্য। কাঁঠাল কিন্তু প্রায় শেষ, এখন আর কাঁঠাল নাই। আর দেখেন আমার কাঁঠাল বাছা মানে কতটা সুন্দর হয়েছে। অনেকে মানে আস্তে আস্তে কেটে রান্না করে, আমি কিন্তু পারি না এসব খেতে। আর কীরকম জানি মানে রান্না করি না আমি আর কি, করি নাই কখনো এরকম আস্তে আস্তে যে রান্না করে এরকম বড় বড় পিস করে। আর আমার দেখেন আমি ভিতরে বিচি সহ সব কিছু বেছে তারপর আমি সুন্দর করে এভাবে রান্না করি। আর হালকা একটু পানি দেওয়া লাগছে, কারণ দিতে হবে, যেহেতু একবারে সিদ্ধ করা মানে সিদ্ধ একবার ছিল করা, আবার যদি আমি পানিটা দ্বিতীয়বার দিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে কাঁঠালটা সিদ্ধ কম হতে পারে। মানে একটা কেঁচারা কেঁচারা ভাব, তরকারি কিন্তু কেঁচারা ভাব থাকলে খাওয়া যায় না। এই জন্য আমি পানিটা একটু যতটুকু আমার প্রয়োজন, যতটুকু হলে হবে এরকম পরিমাণ মতো আমি একবারে পানিটা দিছি। যাই হোক, আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। আর আমি এখানে মশলা মানে আমি যা মশলা চাট মশলা যা আমি ব্যবহার করি আমি কিন্তু সবই দিয়েছি এখানে। এটা কিন্তু আমি ভিডিও দিতে মানে খেয়াল নাই আর কি। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।